হ্যালো চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আপনাদের ইতিমধ্যে আরো একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার পদে, অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার পদে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, চাকরি বিষয়ক সকল নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর আর্মি এডুকেশন কোর্স AEC এ জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে। ক, শিক্ষাগত যোগ্যতা: BA, BSc, বিকম স্নাতক সমমান। শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি, ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম GPA 2.4 এর মধ্যে এবং SSC ও HSC অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3.5 এর মধ্যে। বয়সসীমা: 5 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা: উচ্চতা 1.65 মিটার অর্থাৎ 5 ফিট 5 ইঞ্চি ন্যূনতম। ওজন 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড। বুক স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীত 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, বিবাহিত, বিপন্থিক, ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষার যোগ্য: সাঁতার, সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত, বরখাস্তপ্রাপ্ত। 3 নম্বর, অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট http://army.teletalk.com.bd তে অনলাইনে আবেদনের ফর্ম পূরণ করতে হবে। আমি কিন্তু আপনাদের আবেদনের এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর টেলিটকের প্রিপেইড মোবাইল হতে ওয়েবসাইটের ইনস্ট্রাকশনে বর্ণিত পদ্ধতি মোতাবেক 16-222 নম্বরে SMS করে আবেদন ফি 500 জমা দিতে হবে। উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন হতে হবে।
সফলভাবে লগ ইন করার পর প্রাথমিক নির্বাচনীয় পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, অনলাইন এসএমএস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 22 জুলাই 2025 এবং আবেদনের শেষ তারিখ 21 আগস্ট 2025। প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনীয় পরীক্ষায় প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষা জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সহ এলাকা ভিত্তিক জেলার পাশে বর্ণিত নির্বাচনীয় পর্ষদ এরিয়া সদর দপ্তর সমূহ সেনানিবাস এর সামনে উল্লিখিত তারিখ সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে। ক্রমিক উপস্থিত হওয়ার স্থান এরিয়া সদর দপ্তর বগুড়া, বগুড়া সেনানিবাস। তারিখ 21 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 2025। জেলার নাম বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ। অর্থাৎ বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ এই সকল জেলার লোকজন কিন্তু এরিয়া সদর দপ্তর বগুড়া অর্থাৎ বগুড়া সেনানিবাসে পরীক্ষা দিতে বা উপস্থিত থাকতে হবে। এরিয়া সদর দপ্তর ঘাটাইল, শহীদ সালাউদ্দিন সেনানিবাস। সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 2025। ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা। অর্থাৎ এই ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এই সকল জেলার লোকজন উপস্থিত হতে হবে এরিয়া সদর দপ্তর ঘাটাইল অর্থাৎ শহীদ সালাউদ্দিন সেনানিবাসে। এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম, চট্টগ্রাম সেনানিবাস। 22 সেপ্টেম্বর 2025 থেকে 23 সেপ্টেম্বর 2025 চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এই কয়েকটি জেলার লোকজন উপস্থিত থাকতে হবে এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম সেনানিবাস। এরিয়া সদর দপ্তর কুমিল্লা, কুমিল্লা সেনানিবাস। 21 সেপ্টেম্বর 2025 থেকে 25 সেপ্টেম্বর 2025 কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বিবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ এই সকল জেলার লোকজন উপস্থিত থাকতে হবে এরিয়া সদর দপ্তর কুমিল্লা, কুমিল্লা সেনানিবাস। এরিয়া সদর দপ্তর যশোর, যশোর সেনানিবাস। 21 সেপ্টেম্বর 2025 থেকে 24 সেপ্টেম্বর 2025 কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, গোপালগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল এসব সকল জেলার লোকজন উপস্থিত থাকতে হবে এরিয়া সদর দপ্তর যশোর, যশোর সেনানিবাস। এরিয়া সদর দপ্তর রংপুর, রংপুর সেনানিবাস। 21 সেপ্টেম্বর 2025 থেকে 25 সেপ্টেম্বর 2025 রংপুর, দিনাজপুর, পঞ্চনগর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও এ সকল জেলার লোকজন উপস্থিত থাকতে হবে এরিয়া সদর দপ্তর রংপুর অর্থাৎ রংপুর সেনানিবাস। সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া ঢাকা সেনানিবাস। 21 সেপ্টেম্বর 2025 থেকে 25 সেপ্টেম্বর 2025 ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী অর্থাৎ এই সকল জেলার লোকজন
উপস্থিত থাকতে হবে সদর দপ্তর, লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস। প্রাথমিক নির্বাচনী পর্ষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ জমা করতে হবে। আবেদনপত্রের কপি অনলাইনে পূরণকৃত এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 8 কপি এবং স্ট্যাম্প সাইজের 6 কপি রঙিন ছবি। গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিট এর ফটোকপি। জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড, নিজ পিতা এবং মাতা এর ফটোকপি। প্রবেশপত্র প্রাথমিক নির্বাচনী পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনী পর্ষদের নিকট হতে পর্ষদ সভাপতি স্বাক্ষর সম্মিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করবেন। উক্ত প্রবেশপত্র ব্যক্তিদেরকে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী 14 নভেম্বর 2025 শুক্রবার সকাল 9 ঘটিকায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে প্রয়োজনীয় কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে। প্রার্থীগণকে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে সকাল 8:30 ঘটিকা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষায় কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর 2025 মাসের শেষ সপ্তাহে যে কোনো দিন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট এবং ফেসবুক এ প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌলিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। প্রশিক্ষণ 12 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং 19 সপ্তাহের বেসিক কোর্সে অংশগ্রহণ করবে। সেনাবাহিনীর চাকরির সুবিধাসমূহ: বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে। বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছন্ন। পরিবার বর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তুকি মূল্য রেশন। সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের লেখাপড়ার সুবিধা। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে সকল রকমের চাকরি বিষয়ক যত নোটিশ আসে সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।